কেভের এক্সটেনশনে আমরা রয়েছি, যে এইটা হচ্ছে কেভটা। কেভটা এইখানে, মানে এই দিকটা দেখলে বোঝা যাবে যে এটা কেভেরই এক্সটেনশন। এক্স্যাক্টলি। নমস্কার, আমরা স্বাগতা আর দেব মাছরাঙার রূপকথার আর একটা এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা পামুকেল থেকে ওভারনাইট বাস জার্নি করে ভোর 6টায় ক্যাপাডোকিয়াতে এসে পৌঁছালাম। টার্কিতে ওভারনাইট বাস জার্নির অভিজ্ঞতাটা কেমন ছিল সেটা না দেখে থাকলে দেখে নিও, ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। বাস থেকে নেমে এই 10 মিনিটের মতো হাঁটা আমাদের হোটেলে পৌঁছানোর জন্য। এটা একটা রেস্টুরেন্ট, রাত্রিবেলা লাইট জ্বলবে, আরো সুন্দর লাগবে। এরপর আরেকটু হেঁটেই এই যে আমাদের কেভ হোটেলে এসে গেছি। হ্যাঁ, একদম ঠিক শুনেছ, আমরা কেভের মধ্যে থাকবো। গোয়েমে প্যালেস কেভ সুইটস, এগুলো অ্যাকচুয়ালি কেভের মধ্যে ওরা থাকার ব্যবস্থা করে। চেক ইন টাইম হলো বেলা 12টায়, আর আমরা অনেকটাই আগে পৌঁছে গেছি, ভোর 6:30টায়। কিন্তু এরা এত ভালো যে আমাদের জন্য একটা অন্য রুম ওপেন করে দিল, যাতে আমরা একটু ফ্রেশ হয়ে নিতে পারি। কফি স্ন্যাকও খেতে দিল। এই হোটেলটাতে টোটাল 4টে লেভেল আছে। আমাদের সুইটটা একদম নিচের লেভেলে যেখানে ছিলাম। এখন আমরা সেকেন্ড লেভেলে উঠলাম, যেখানে রিসেপশন। আর ওই যে ওপরে 3rd লেভেল, সেখানে ব্রেকফাস্ট রুম, আর বাঁদিকে একটা দারুণ টেরেস আছে, সেখান থেকে দারুণ সিটি ভিউ পাওয়া যায়। ওপরে উঠেই কি সুন্দর একটা সাজানো দালান। ইয়েস, থ্যাংক ইউ। এটা হচ্ছে রিসেপশন কাম ওয়েটিং রুম। আপাতত আমাদের লাগেজগুলোকে ওরা রিসেপশনে রাখতেও দিল, আর বলল রুম অ্যাভেলেবেল হলে ওরাই মুভ করিয়ে দেবে। খুব ভালো, রেস্টরুম ইউজ করতে দিচ্ছে, আবার চা কফি এসব কি খাবো জিজ্ঞেস করছে। ঝটপট কফি বানিয়ে নিয়ে চলে আসলো। এখান কি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওর নাম জুম্মা, ভীষণ ভালো আর সরল একটা ছেলে। ও আগে টার্কির আর্মিতে ছিল, এখন কোনো কারণে এখানে জব করে। আমাদের আবার দেখিয়ে দিচ্ছে এখানে ক্যান্ডি, সুগার এসব আছে। যত্ন আত্মীর শেষ নেই। এরপর কফি খেয়ে আমরা হোটেলটার 3rd লেভেল আর 4th লেভেলটা ঘুরতে যাব। এই যে এটা 3rd লেভেলের বিউটিফুলি ডেকোরেটেড টেরেস, পুরো টার্কিশ স্টাইলে সাজানো। আর ওইখানে নিচে রিসেপশনে আমরা এতক্ষণ বসে কফি খাচ্ছিলাম। আর এখন আমরা 4th লেভেলে যাচ্ছি। যাওয়ার পথে পেছনে ফিরে এই স্মল টেরেসটাকে দেখতে এত সুন্দর লাগছিল যে আরেকটু ভিডিও নিতে বাধ্য হলাম। বেশ কয়েকটা সরু খাড়া সিঁড়ি ভেঙে শেষ পর্যন্ত ছাদে এসে পৌঁছালাম। তবে এই জায়গাটাই কিন্তু পুরো হোটেলের মধ্যে বেস্ট ভিউ পয়েন্ট। ও ল্যাজ নাচ্ছে, তা কি খুশি। নন্দনা একটা টোফু পেয়েছে। দেখো একবার ওপেন টেরেসটা কি সুন্দর সাজানো। আর এখান থেকে গোরেমে টাউনটা কি সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের 3rd লেভেলের শেডেড টেরেসটা। এই যে এগুলো হচ্ছে এক একটা কেভ হোটেল। এই আর একটা, এটা আমাদের সবচেয়ে কাছে তাই এত বড় দেখাচ্ছে। এই এক একটা চূড়া এক একটা কেভ হোটেল। এই আর একটা, আমরা এরকম ওয়ান অফ দ্য কেভ হোটেলে আছি। এটা আমাদের কেভের ওপরটা। এইখানে ওপরে ওরা সুন্দর বসার জায়গা করেছে। সকালে যখন বেলুন রাইড হয় তখন এখানে বসে বসে সবাই দেখে। পুরো অথেন্টিক টার্কিশ স্টাইলে সাজানো। বিভিন্ন রকমের প্রপ রয়েছে ফটোশ্যুট করার জন্য। এই জায়গাটা এত কালারফুল করে সাজানোই যাতে ট্যুরিস্টরা একটা রিচ টার্কিশ কালচার এক্সপেরিয়েন্স করতে পারে। আর অবশ্যই এর জন্য ছবিও ভালো আসে। এই যে গোরেমে টাউনের আর একদিকের ভিউটা। দেব যখন জুম্মার সাথে ডে ট্রিপ প্ল্যান নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছিল, আমি সেই সুযোগে একটু আশপাশটা ভিডিও করে নিচ্ছিলাম। এটা একটা ছোট কেভ রুম, সুইট না কিন্তু কি সুন্দর। একটা পার্সোনাল ডেক আছে, আবার এত সুন্দর ডেকোরেট করা। ওর মধ্যে বসে বসে সব দৃশ্য দেখো।
পাখির ডাক শোনো। আমরা এখন এখানে বসে বসে কফি খাবো, তারপর রেডি হয়ে ঘুরতে বেরোবো। নন্দনা রিল্যাক্স করছে, বন্ধুদের সাথে চ্যাট। ওদেরকে জানিয়েছিস তুই রিচ করে গেছিস? হ্যাঁ জানি। ওরা কেমন ঘুরছে? একটা তো ঘুরছে। একটা হ্যাঁ একটা পার্সন ঘুরছে। একটা পার্সন ঘুরছে। আচ্ছা, ভালো ঘুরছে। ভালো ঘুরছে। নন্দনা খুব কফি খাওয়া শিখেছে, ইউরোপে এসে এই হ্যাবিটটা হয়েছে। অন্য কোথাও খায় না, খালি এখানকার কফিগুলো এত খেতে ভালো হয়। আর টার্কির কফি তো মানে একটা অন্য লেভেল। আর একজন ব্যস্ত। কি ডে ট্যুর প্ল্যান? এরম একটা পরিবেশে আমরা এসে পড়বো, কখনো ভেবেছ? আর এরম একটা কেভের মধ্যে হোটেল, সেইখানে আমরা এসে থাকবো, সেটাও কখনো ভাবিনি। কিভাবে কিভাবে সব প্ল্যান হয়ে যায় না? পাখির ডাকগুলো কি ভালো লাগছে রে বাবা। এখন কটা বাজে গো? ভোর 6টা? ভোর 7:30, সকাল 7:30 বাজে। কি সুন্দর লাগছে। আমরা এসে পৌঁছেছি 6টার সময়। এইটা দেখেছো? এই যে হোটেলটা, এটা একটা কেভ স্ট্রাকচারের মধ্যে, ইটস পার্ট অফ দ্য কেভ। অন্য কেভগুলোর চূড়াগুলো তুলেছি, আর সাথে আমাদের চূড়াটাও তুলেছি। এইটা একটু তুলতে হবে যে কেভের এক্সটেনশনে আমরা রয়েছে, যে এইটা হচ্ছে কেভটা। এইটা এই দিক থেকে তুললে খুব ভালো। এই রুমগুলো তো কেভ রুম না, আমাদের রুমগুলো কেভ, সব রুমই কেভ, কিন্তু এই জায়গাটা যেরকম দেখে কেভ বোঝা যাচ্ছে না। কেভটা এইখানে, মানে এই দিকটা দেখলে বোঝা যাবে যে এটা কেভেরই এক্সটেনশন। পার্ট এক্স্যাক্টলি। এই উপর দিকেও তো দেখা যাচ্ছে কেভটা, চূড়াটা দেখা যাচ্ছে। এবার এখান থেকে তো আবার কেভটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে এই পার্টটাকে ওরা একটু কেভ মানে হোটেল স্ট্রাকচার Structure দিয়েছে। দিয়েছে। বাইরেটা যে জানলা টানলা করা ভিতরটা তো যায়। কেভই। হ্যাঁ, হোটেলের ভিতরটা কেভই। কেভ। হ্যাঁ আজকে তার মানে ওপর থেকে এখান থেকে সব বেলুন লাইট দেখেছে। হ্যাঁ। এই যে রাত্রিবেলা লাইট অন হওয়ার পর আমাদের কেভ হোটেলের বাইরেটা এরকম দেখতে ছিল। কিরম একটা বেশ রহস্যজনক ব্যাপার না? আমরা ব্রেকফাস্ট খেতে গিয়ে হঠাৎ বাংলা কথা শুনতে পেয়ে জানতে পারলাম আমাদের সঙ্গে আর এক বাঙালি ফ্যামিলিও এই একই হোটেলে আছে। ওনারা লন্ডন থেকে এসেছিলেন টার্কি ঘুরতে। খুবই মজার মানুষ। বেশ হাহাহিহি করতে করতে একসাথে ব্রেকফাস্ট খেতাম। লেফট সাইডের সুইটটা ওনাদের ছিল, আর এই রুম নাম্বার 101 আমাদের সঙ্গে তোমরাও ভেতরে চলো। এই আমরা কেভ রুমে ঢুকেছি। ঘরের মধ্যে ঢুকে ভাবতেই কি অদ্ভুত লাগছিল যে এটা একটা কেভ। প্রথম ঘরটাতেই একজনের শোয়ার আর বসার ব্যবস্থা, বিছানার পাশে একটা কুলুঙ্গি। রুমটাতে যা নন্দনা। পুরো পাতটা আর্টিফিশিয়াল প্রদীপ দিয়ে সাজানো। কোন বিছানায় কেশ হবে? সেটা একটা ভীষণ প্রশ্ন। সবচেয়ে যেটা ভালো বিছানায় সেটাতেই তুই শুবি। আর কি সুন্দর এখানে একটা, আবার এই জায়গাটা দেখো কি সুন্দর, আর্চের মতো একটা উইন্ডো করা। তাই তুই দেখি। পুরো কেভের মধ্যে, কি মজা। এইটা আর একটা বেডরুম। এই খাটটাতেই আমি আর নন্দনা শুয়েছিলাম, আর দেব অবভিয়াসলি বাইরেরটাতে। ঢুকেই যেটা সবচেয়ে ভালো লাগছিল, এরা কেভের অরিজিনালিটিটা যতটা সম্ভব ধরে রাখার চেষ্টা করেছে। এই যে আর একটা কুলুঙ্গি, সেখানে লাইট দিয়ে ডেকোরেটিভস দিয়ে সাজানো, এক কথায় অসামান্য একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে। এই ক্যাপ্পাডোকিয়াতে আমরা যা যা দেখেছি তা যত ভালোই বলি কম বলা হবে। পরপর এখন সেগুলোই শেয়ার করব। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে আমাদের এই এপিসোডটা। আর ভালো লাগলে তো জানোই কি করতে হবে। তোমরা যদি নতুন হও তাহলে আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো করো, আর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। সম্ভব হলে আমাদের এপিসোডসগুলো একটু শেয়ারও করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।